আলহামদুলিল্লাহ দিলে আজকের এই রায়ে এবং একজন মাই জয়ী হয় সেজন্য জজ আমাকে বলছে এই টিকটক ফেসবুক এইসব চালাতে না করতে না, এবং তাহলে আমার সন্তান আমার কাছেই থাকবে এবং আমি অনেক খুশি আমার সন্তানকে পেয়ে। যেহেতু আমি একজন মা, আমার তো কর্তব্য আছে যতটুকু করার আমি করব, এবং আমার মা আছে, আমার বাবা আছে, যেহেতু আমার মা আছে, আমার মা আর বাহিরে যাবে না, সেহেতু আমার মাও করবে। না, না, আমি আর ওর সঙ্গে সংসার করতে চাই না। কারণ এই বিয়েটা যে জজ বলল ওইদিন তাকে দেখিয়েছি। সে বলল যে এটা একটা লটারির মাধ্যমে করা হইছে আর যেই কাজই করছে তার নামে মামলা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এই রায়তে যে আমি দ্বিতীয়বার আমার নাতিরে আমি পাইছি। আলহামদুলিল্লাহ যে এখানে যারা কর্মকর্তা আছে আমি সবাইয়েরই ধন্যবাদ জানাই। আমি সবার প্রতি খুশি আছি এবং এখানের যে কটা স্যারেরা আছে সব স্যারেরা আমারে সাহায্য করছে। বিশেষ করে লুৎফর স্যার, সব কটা স্যারেরা আমারে অনেক সহযোগিতা করছে। এখানে যে কটা স্যার আছে আমি তো সবাই নাম জানি না, তারপরও সব স্যারেরা আমার সহযোগিতা করছে। বিশেষ করে আমার লুৎফর স্যার বেশিটা সহযোগিতা করছে। ঠিক আছে, আমি তার প্রতি শুকরিয়া জানাই। ঠিক আছে, আজকের রাইতে আমি অনেক খুশি, কিন্তু আমার মনে করেন আমার নাতিরে আমি পালবো। আমার মেয়ে যেহেতু ছোটো, আমার মেয়েরেও আমি পালবো, নাতিরও আমি পালবো। আমি আর বিদেশে যাব না। সে আমি যখন বাসা পাল্টাই সে আমার বাসায় কর্মচারী হিসাবে যায়। তখন আমি যেখানে থাকতো সব ও জানে, কাগজপত্রও জানে, দেখছে। দেখার পর জন্ম নিবন্ধন দেখা তো ওইটি মেয়ে বলছে এটা আমার জন্ম নিবন্ধন, ওই জন্ম নিবন্ধন একটা নিয়ে আসছে। তার 13 বছরের জন্ম নিবন্ধন সে কীভাবে 20 বছর করলো, আমি তার শাস্তি দাবি করি। আজকে আসলে রায় বলতে যেটা বোঝায় যে এখানে আসলে কোনো মামলা হয় নাই, এখানে একটা সিদ্ধান্ত। লিগ্যাল এইড অফিস তাদের নিজের সোমোটোভাবে নিজেরাই এই আসামিকে বাচ্চাসহ নিয়ে আসেন। এখানে আসলে কেউ কোনো মামলা করে নাই, এটা লিগ্যাল এইডের কাজ। এটা অভিযোগ, জাস্ট জুয়ের পক্ষে একটা অভিযোগ ছিল যে আমার বাচ্চাকে রেখে আমাকে বের করে দেওয়া হয়েছে। সেই কারণে লিগ্যাল এইড অফিসার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সার্চ ওয়ারেন্ট দিয়ে তাকে ধরে এনে বাচ্চাটাকে গত মঙ্গলবার দিয়ে দিয়েছিল। আজকে গত মঙ্গলবার যেহেতু বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সময় পাননি, আজকে সে অনুযায়ী আজকে ডেট দিয়েছিলেন উভয় পক্ষে শোনার, যার কারণে আমাদের দুই পক্ষের কোনো আইনজীবীদের না নিয়ে শুধু ভিকটিম এবং এই আসামিকে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট দুই পাশে বসিয়ে বাচ্চাসহ যে চেষ্টা করেছেন যে এদের মধ্যে কোনো মিউচুয়াল হয় কি না। পরবর্তীতে দেখা গেছে যে এটা মিউচুয়ালের কোনো সুযোগ নাই। আমাদের এই জুই নাবালিকা, বাচ্চাটাও যেহেতু ছোট, এখানে সংসার করার মতো কোনো ব্যাপার নাই। সেক্ষেত্রে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সার্বিক বিবেচনা করে এই বাচ্চাটাকে জুয়ের হেফাজতেই প্রদান করেছেন। অনামিকা আক্তার জুই নামক একজন 13 বছর বয়সী একটি মেয়ে, তার বাচ্চা হেফাজত নিয়ে একটি বিষয় আমার কাছে ছিল, সেটির আজকে চূড়ান্ত শুনানির জন্য ছিল। তো আপনারা সবাই জানেন যে সারা দেশেই এই বিষয়টি নিয়ে খুব আলোচিত হয়েছে। তো আজকে আমি দুই পক্ষকে নিয়ে আবার বসেছিলাম। বসার পরে বাচ্চাটার হেফাজত নিয়ে যে সিদ্ধান্ত, সেটি হচ্ছে যে যেহেতু বাচ্চাটি একটি দুগ্ধপোষ্য শিশু এবং বাচ্চাটি মায়ের প্রয়োজন রয়েছে, মায়ের কাছে হেফাজতে থাকার আইন অনুযায়ী আসলে এই ছোট বাচ্চা সে মায়ের হেফাজতে থাকতে অধিকারী। তো বাচ্চাটি মায়ের কাছে থাকবে, এটি হচ্ছে প্রথম বিষয়। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনামিকা আক্তার জুই সে এই মর্মে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে তিনি কোনো টিকটক ভিডিও এবং ফেসবুকে কোনো ভিডিও করবেন না, বাচ্চাটিকে তিনি তার হেফাজতে রাখবেন। এবং দ্বিতীয় যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে শাকিল মিয়া, সেই শাকিল মিয়া সে পারিবারিক আদালতে বাচ্চার হেফাজতের জন্য গার্ডিয়ানশিপের জন্য একটি মামলা করেছে। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত যা হয়, আদালত যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তেও পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী বাচ্চাটির গার্ডিয়ানশিপ নির্ধারিত হবে।